নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখো সোয়া চাপ। এই সোয়া চাপ তো আপনার বাজার থেকে কিনে আনতে পারেন, কিন্তু এটা যদি খুব সহজেই ঘরে তৈরি করা যায় তাহলে আর কথা কি। আজকে আমি আপনাদের সঙ্গে যে সোয়া চাপ রেসিপিটাই শেয়ার করব। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে এবার ভিডিওটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সোয়া চাপ রেসিপি। সবসময় তো আপনারা সোয়া চাপ বাইরে থেকে কিনে নিয়ে আসেন। আজকে আমি কীভাবে ঘরে খুব তাড়াতাড়ি সহজেই তৈরি করি তার জন্য আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 মতো সোয়া চান্স। এখানে আমি ছোটোগুলো নিয়েছি, আপনারা বড় বড় সয়াবিনগুলো সেগুলো নিতে পারেন। আর আমি এখানে সয়াবিনের দানা নিয়েছি, এটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি এখানে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলোকে আমি একটুখানি বয়েল করে নেব, তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। জলটা একটু গরম হলে আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এখন জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই, এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই সয়াবিনের দানাগুলোকে পেস্ট করে নিচ্ছি। খুব কম জল দিয়ে পেস্ট করবেন যাতে ময়দা কম লাগে। এবার এটা আমি ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। সয়াবিনের দানাগুলোকে পেস্ট করে নিয়ে এসছি। 30 মিনিট হয়ে গেছে। সয়াবিনগুলোকে আমি এবার তুলে নেব, ছেঁকে ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। হয়ে গেছে সয়াবিনগুলোকে আমি এবার গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো। যেটা গামলায় ঠান্ডা জল, এবার আমি সয়াবিনগুলোকে ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে চিপে, যেন এক ফোঁটা জল না থাকে সেরকমভাবে একটা বলে তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে খুব ভালো করে চেপে তুলে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এইগুলোকে মিক্সিং বোলে আমি একটু গুঁড়ো করে নেব। আমি যে সয়াবিনের দানা পেস্ট করেছি সেটা আমি নিয়ে নিচ্ছি এটা গামলার মধ্যে ঢেলে। সয়াবিন থেকে পেস্ট করে নিয়ে এসেছি, এবার আমি এটাকেও এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ময়দা দেবো। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, মানে 100 গ্রামের মতো। এবার আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। প্রথমে আমি 3 চামচ ময়দা দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যদি লাগে পরে আমি আবার দেব। আমি আরও 3 চামচ ময়দা দিচ্ছি। এটাকে পুরো আটা মাখা যেরকম মাখে ওরকম মেখে নিতে হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এগুলো আমি 10 মিনিট রেস্টে রাখছি এটাকে। এবার আমি সোয়া চান্সগুলো স্টিকের মধ্যে করবো, সেগুলোকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। আপনাদের কাছে স্টিক না থাকে আপনারা এরকম চামচের পেছনটার মধ্যে পেঁচিয়ে নিতে পারেন এরকম। আর এই স্টিকগুলো আপনার যে কোনো শপিং মল কিংবা কেকের জিনিস পায় সেখানে কিনতে পাবেন। এগুলোকে ভালো করে জলে ধুয়ে তুলে নিচ্ছি, তুলে একটু শুকিয়ে নিচ্ছি। এটা থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। এরকম করে লেচি কেটে নিচ্ছি, ভালো করে এরকম করে হাতে গোল করে নিচ্ছি। এবার আমরা এগুলোকে বেলে নেব। নিয়ে নিচ্ছি অল্প শুকনো ময়দা। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। বেশি পাতলা করে বেলবে। আমি এরকম মোটা করে বেলে নিলাম। এবার এটাকে আমি কেটে নিচ্ছি।
এরকম করে কেটে নেবেন। একটা একটা করে স্টিক নেবেন, আর এরকম করে স্টিক নিয়ে এটা দিয়ে এরকমভাবে এরকম ধরবেন, ধরে এরকম পেঁচিয়ে দেবেন। একটু আলতো করে পেঁচিয়ে যেতে হবে। এরকম করে চাপ দিয়ে তৈরি করে নেবেন। স্টিক নিয়ে এরকম করে এরকম করে ধরে এরকমভাবে পেঁচিয়ে দেবেন। ডাল ডাল করে চেপে এখন দেবেন, দিয়ে একটা শেষ হবে আর একটা দিয়ে তুলে নিয়ে এখান দিয়ে এরকমভাবে দিয়ে দেবেন। পুরোটা তো পেঁচানো যাবে না, কারণ হচ্ছে একটুখানি ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আমি এটাকে পুরো করে নিলাম। এটা আস্তে আস্তে করে চেপে দেবেন এরকমভাবে। এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব। গ্যাস ধরে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। জলটা একটু গরম হলেই আমি ওর মধ্যে চাপগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সোয়া চাপগুলো তৈরি করে সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে জলে দিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন সোয়া চাপগুলো পুরো ভেসে উঠেছে। এবার আমরা এগুলোকে তুলে পাশে ঠান্ডা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে পরে তারপর আমরা এগুলোকে জল থেকে তুলে নেব। পুরো ফ্রিজে ঠান্ডা জল এরকম বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি এবার একটা পাত্রে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। কত সহজে দেখুন কাঠিটাকে বার করতে পারবো। এরকম ধরবেন আর কাঠিগুলো সব বেরিয়ে চলে আসবে সব করে। দেখুন চেপে ধরবেন, ব্যাস বেরিয়ে চলে আসলো। এরকম করে সবগুলোকে আমি বার করে নিচ্ছি। খুব সহজেই বার করে নেওয়া যায়। এরকম করে সবগুলোকে আমি বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই খুব সুন্দরভাবে বার করে ফেললাম। এবার এগুলোকে আমরা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। 1 থেকে 1.5 মাস অবধি আপনার এটা রেখে ব্যবহার করে খেতে পারবেন। আর যখন দরকার তখন আপনার ফ্রিজ থেকে বার করবেন, বার করে একটু গরম জলে ভিজিয়ে এগুলো তৈরি করে নেবেন। তারপর এটা রান্না করে খেতে পারবেন। বাইরের থেকে বেশি দামে না কিনে এইভাবে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারা সোয়া চাপ। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। নিজের কন্টেনার, এর মধ্যে আমি এগুলোকে সব ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছে তখন এটা বার করে রান্না করে খেতে পারবো। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।